হঠাৎ করেই বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে, বড় অঘটন ঘটে গিয়েছে। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র। কই, আমরা তো কিছু জানি না, কিন্তু বিএনপি জানে, মির্জা ফখরুল জানেন, আওয়ামী লীগ জানে, কিন্তু ডক্টর ইউনূস জানে না, বাংলাদেশের কোনো মিডিয়া জানে না। দেশে বিদেশে নানান সমীকরণ মিলে যাচ্ছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর, বড় অঘটন। বিএনপি ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করতে ভারতের সাথে মিলে ষড়যন্ত্র করছে, প্রমাণিত হয়েছে। হ্যাঁ, বিএনপি যা ঘটিয়েছে, আপনার কথা শুনতে শুনতে দেখবেন যে বিএনপি দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়ে তাদের বিবৃতি হয়তো প্রত্যাহারও করবে, কিন্তু বিএনপির গোমর ফাঁস হয়ে গিয়েছে। দর্শক, ঘটনা যাওয়ার আগে একটু বলি, দেখেন কিছু সমীকরণ মিলে যাচ্ছে। ভারত প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র, ডক্টর ইউনূস মৌলবাদী। আর আওয়ামী লীগের ন্যারেটিভটা কি? ডক্টর ইউনূস সুদখোর মৌলবাদী, বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র, হিজবুত তাহরির, আইএস, অমুক তমুক এরা দখল করেছে, জামাত শিবিরি রাষ্ট্র, জঙ্গিবাদী রাষ্ট্র। ভারতীয় ন্যারেটিভ এটা। বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিচ্ছু ঠিক নাই, হিন্দুরা রাস্তায় হাঁটতে পারে না, মানুষ মারা যায় কিন্তু গোপন করা। ভারতীয় ন্যারেটিভ এটা। আওয়ামী লীগ এই সেম ন্যারেটিভ প্রচার করছে, কিন্তু বাস্তবতা ভারতের আবার যারা সৎ সাংবাদিক তারা দেশে এসে দেখে যে কিছুই না, সব ঠিক আছে, আওয়ামী লীগ আমাদের চাইতে পরিস্থিতি ভালো, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, দুই একটা চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এটা আবার রেমেডিও হচ্ছে। কিন্তু এর সাথে আরেকটা সমীকরণ মিলাই। মাননীয় সেনাপ্রধান, মাননীয় বললাম, জেনারেল ওয়াকারুজ্জামান যে হুঁশিয়ারি দিয়েছেন কাদা ছোড়াছুরি করবেন না, দেশের অবস্থা ভালো না, সতর্ক করে দিলাম, পুলিশ, র্যাব, ডিজিএফআই এরা কাজ করতে পারছে না, নানান কিছু, এরা প্যানিকড। মানে তার বক্তব্য যে বাংলাদেশে বড় কিছু ঘটে গিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। এখন আমরা আগেই ব্যাখ্যা করেছি যে সেনাপ্রধানের ন্যারেটিভ, আওয়ামী লীগ, ভারত এগুলো এক লাইনে। এখন আওয়ামী লীগ তো চাইবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে, ভারত চালাচ্ছে যে হিন্দুরা ঢাকায় হাঁটতে পারে না, রক্তের বন্যা, রক্তের দাগ, সব জায়গায় নানা উদ্ভট ঘটনা, প্রচারণা ভারতীয় মিডিয়া দেখেছেন না? এখন এই প্রচারণাগুলো সমর্থন করছে বিএনপি, আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে মিথ্যা তথ্য দেশের বিরুদ্ধে, দেশের সুনাম ক্ষুণ্ণ করছে, দেশের মর্যাদাহানি করছে, দেশকে ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রচার করছে বিএনপি। এবং আওয়ামী লীগ বিএনপিসি অফিসার স্টেটমেন্টকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে, ভারতীয় মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশের ইমেজের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে। দর্শক, কি ঘটেছে? ইন্ডিপেন্ডেন্ট টিভির খবরটা ভালো লেগেছে, তারা শিরোনাম করেছে এভাবে: বিএমের বিস্ফোরণকে বোমা হামলা বলছে বিএনপি। এর মানে বাংলাদেশে নাকি বোমা হামলা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, অতএব দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস পালাও, এদের পর নাকি তারা আন্দোলন করবে। অথচ কোনো বোমা হামলা এরকম কোনো ঘটনা ঘটেনি। বোমা হামলা হয়েছে, বিষয়টা কি? মানে জঙ্গিরা করেছে, জঙ্গিবাদী রাষ্ট্র, জঙ্গিরা দখল করে নিয়েছে, বাংলাদেশ পারছে না, ব্যর্থ রাষ্ট্র, এটাই তো ন্যারেটিভ। অথচ এরকম কোনো ঘটনা ঘটেনি। এসি বিস্ফোরণ না কি বিস্ফোরণ, ওটাকে বলছে তারা বোমা হামলা, এবং অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। আচ্ছা, বাংলাদেশে তো অনেক অঘটন ঘটে, সব অঘটনের বিরুদ্ধে কি বিএনপি স্টেটমেন্ট দেয়? তাও আবার মির্জা ফখরুল। বাংলাদেশে চুরি ছিনতাই হয়, অনেক কিছু, অনেককে ছুরি দিয়ে ফুটা করে দেয়, মির্জা ফখরুল বিবৃতি দেয়, সবকিছুতে দেয়নি। কিন্তু এই ঘটনায় আবার বিস্ফোরণকে বোমা হামলা বানিয়ে বিবৃতি কেন দিল? ওই যে ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করতে চায়, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করে দিতে চায়, তারপরে ভারতের সহায়তায় বিএনপি ক্ষমতা আসতে চায়, আওয়ামী লীগকে এখন সুযোগ দিচ্ছে প্রপাগান্ডা চালানোর। তাই বিএনপি যে কি এবং সেনাপ্রধান সবাই মিলে ডক্টর ইউনূসকে হটাতে চায়, কিন্তু ভাই লাভ হবে না। জনগণ ডক্টর ইউনূসের সাথে আছে, জনগণ যে কোনো মুহূর্তে রাজপথে নেমে যাবে। এবং এই যে সমস্যাগুলো দেখছেন, এগুলোর সমাধান আর একটা বিপ্লবের জন্য আমরা রেডি। রাজধানীর বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির মানে বিএম ফাউন্ডেশন ভবনের বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির দাবি, ভবনটিকে বোমা হামলা করা হয়েছে। অবশ্যই এই ঘটনায় নিহত অফিস সহকারী আব্দুল মালেক খানের পরিবারের দাবি এসি বিস্ফোরণের মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ বলছে যে বাংলাদেশি বোমা হামলা যে ডক্টর ইউনূস প্রচার করতে দিচ্ছে না, কিন্তু বিএনপি প্রচার করে দিল যে হ্যাঁ বোমা হামলা হয়েছে। এইভাবে আওয়ামী লীগকে সহায়তা করে, বুঝতে পারছেন। শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বিজ্ঞপ্তিটি একটু আপনাদেরকে শোনাচ্ছি দর্শক।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ। গত পরশু ঘটনা ঘটেছে, কেউ জানে না, মানে বিষয়টা তো এরকম দাঁড়ালো, গত পরশুর ঘটনা, কোনো মিডিয়া আসলো না, কোনো হইচই নাই, কিচ্ছু না, কিন্তু মির্জা ফখরুল 2 দিন পরে এসে বিবৃতি দিয়েছেন। এর মানে ডক্টর ইউনূস প্রচার করতে দিচ্ছেন না, বাংলাদেশে বড় বড় অঘটন ঘটছে, ধামাচাপা দেওয়া হচ্ছে। 2 দিন পর মির্জা ফখরুলের বিবৃতি, এটাই তো প্রমাণ করে। আমি জানি যে মির্জা ফখরুল এই বক্তব্য প্রত্যাহার করবেন, কিন্তু তারপরও ঘটনা যা ঘটার তা তো ঘটে যাবে এই ফাঁকে। গত পরশু রাতে নিউ স্কাটন রোডস্থ বিসিএস প্রশাসন কল্যাণ সমিতি ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা সংগঠিত কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বোমা হামলায় 1 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছেন। কেন দুষ্কৃতিকারী, কেন বলছেন যে জঙ্গিদের মাধ্যমে? তাহলে আওয়ামী লীগ আরেকটু খুশি হতো, এটা বাদ রেখেছেন কেন? তাহলে ডক্টর ইউনূস আরেকটু বেকায়দায় পড়তো। এই ন্যাক্কারজনক হামলা হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলা ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে, অথচ মিথ্যা কথা। অবনতি ঘটেছে না, বিএনপি মির্জা ফখরুল প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যাচার করেছে জিয়া বটফোর্সের তথ্যে। দেখেন, তারেক জিয়ার মতো দূরদর্শী নেতা, সেও জিয়া বটফোর্সের কাছে হার মানে। কিভাবে? ওই জিয়া বটফোর্সের লোকজন এডিট করেছে যে জান্নাতের টিকিট শিবিরের সদস্য সম্মেলনে টাকা দিলে বা এরকম কিছু, ওইটাকে তারেক রহমান বলছেন যে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ জামাত শিবির কিছুতেই মনে করে না যে জামাত শিবিরকে টাকা দিলে জান্নাতে যাবে বা জামাত শিবির করলেই জান্নাতে যাবে, এই কথা কখনোই তারা বলে না। অথচ তারেক রহমান এই কথা বলছে। চিন্তা করেছেন, বিএনপি তারেক রহমান মির্জা ফখরুল থেকে শুরু করে সবটাই এখন ভারতের ময়ূখের মতো গুজব পার্টিতে পরিণত হয়েছে, এতটা নিচে নেমেছে। বিস্ফোরণকে বলছে বোমা হামলা, এবং কতটা অবনতি হয়েছে, ওরে বাবা। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, দুষ্কৃতিকারী জঙ্গি বলেন, পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য হতাহতের ঘটনায় সেই অবতৎপরতার এই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতিকারীর কঠোর হস্তে দমনের বিকল্প নেই। আমরা আশা করবো অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় দেবেন। কেন একথা বিচারের আওতায় আনতে হবে? অতি দ্রুত নির্বাচন দেন, এটা বলতেন। গণতন্ত্র ও মানুষের এটা বলছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমালের রক্ষায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি মহাসচিব বিবৃতিতে বোমা হামলায় বোমা হামলা বানিয়েছে হতাহতদের শোকার্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আর তারা বলছে না না, বোমা হামলার মতো কিছু ঘটনা ঘটেনি। এই হচ্ছে অবস্থা দর্শক। যদি এখানেও ভোটের থিওরি এনেছে, ভোট হলে আর বোমা হামলা হবে না, এই তো জনগণকে ভূগোল বোঝান। বিএনপি একটা গুজব পার্টিতে জিয়া বটফোর্সে পরিণত হয়েছে। অতএব দর্শক, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সম্মানের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের সম্মানের বিরুদ্ধে, বাংলাদেশের স্থিতিশীলতার বিরুদ্ধে ভারতের সুরে আওয়ামী ন্যারেটিভকে হেল্প করতে বিএনপি মহাসচিবের এই নোংরা মিথ্যা বিবৃতি, অনতিবিলম্বে এই বিবৃতি প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।